মুক্তি কামনায় আমরা বিভিন্নভাবে আমরা কর্মসূচি ইতিমধ্যে দিয়েছি এবং বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করার জন্য প্রায় আমাদের 13টির বেশি মামলা হয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, গোপালগঞ্জ সহ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় তো মামলা হয়েছে। মামলা হয়ে শুধু মামলাই হয়েছে তা নয়, যারা এই আন্দোলনের সাথে জড়িত আছে কিনা প্রত্যেকের ওই অঞ্চলগুলোতে মন্দিরে এবং বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে খোঁজা হচ্ছে এবং তাদের তালিকা নেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আন্দোলনগুলো আমাদের যে কর্মসূচি, আমরা একটা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যেন আমরা আমাদের মানে যে কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো যেন আমরা বাক স্বাধীনতা এক কথায় বলতে পারি সেটা আমাদের দেওয়া হয়। আইন প্রশাসনের একটা বাড়িতে যখন আমি বলি, যেহেতু বলছে তারপর বলি, একটা বাড়িতে যখন 18 জন যাওয়া এমন রেকর্ড কোনোদিন শুনিনি এবং কোনো রকম অনুষ্ঠান না হওয়ার আগেই তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে আটক করার জন্য, বাড়ি ছাড়ার জন্য বলা হচ্ছে 7 দিন বা 15 দিন যেন বাড়ি না থাকে। এগুলো কোন ধরনের? এগুলোর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মানে আমাদের যে অত্যাচারগুলো হচ্ছে সেজন্য আমরা প্রতিবাদ সমাবেশ করছি যেন আমাদের এটা করতে সহায়তা করেন। শুধুমাত্র সনাতনীদের টার্গেট করা হচ্ছে এমনটা নয়, শুধুমাত্র মামলা দিয়েই থেমে যাচ্ছে মোহাম্মদ ইউনূস এমনটাও নয়, বাংলাদেশের মা বোনেদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এর আগেই ফতোয়া জারি করা হয়েছিল কোনো বাজারে কোনো মহিলাকে যাওয়া যাবে না। এবার ফুটবল ফেডারেশনের ভিতরে ঢুকে যে অসভ্য ব্যবহার করা হচ্ছে, হাউ হাউ করে কাঁদছে বাংলাদেশের মহিলা ফুটবল টিম। ঋতুপর্ণা থেকে শুরু করে সাবিনা থেকে শুরু করে তারা কান্নাকাটি করছে। এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সাবিনা, মনিকা, ঋতুপর্ণা তারা ক্যামেরার সামনে কাঁদছেন। দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে ঢুকে যাচ্ছেন উগ্র মৌলবাদীরা। দেশটা যদি উগ্র মৌলবাদীদের হাতে চলে যায় তাহলে একটা পাকিস্তান, একটা আফগানিস্তান, একটা সিরিয়ার মতো